আমরা চাই মন্ত্রীরা প্রেম বিতরণ করুক। কাজ রাজ্যে থাকে সেরকম একটা সরকার চাই। সরকারি এবং বেসরকারিকরণের মধ্যে একটা ব্যালেন্স যদি থাকে সেটা একটা খুবই দরকার। দেশ ছাড়তে যেন বাধ্য না হই। ভোট অঙ্কের জটিল সমীকরণ ওরা মানে না। মাছ ভাত বাঙালি অবাঙালি মন্দির মসজিদ ছাপিয়ে ওদের চাওয়া অনেক বেশি। বাংলার মসনাদ কোন রঙে রাঙা হবে তা জানতে এখনো দিন বাকি, কিন্তু কুর্সির কাছে পড়ুয়ারা কি চায়? এমন একজন সরকার আসুক যে এমপ্লয়মেন্ট এবং এডুকেশন অপরচুনিটিস যাতে কি বেঙ্গলে হয় ভালো, সেই রকম কিছু একটা ব্যবস্থা করুক। চাহিদা এইটুকুই যে এই যে পড়াশুনো করছি সেটা যেন একটা মানে থাকে, যে এই যে পড়াশুনো করে ডিগ্রি নিয়ে করবোটা কি। আজকে এই যে বেকার বসে থাকা, কোনো চাকরি নেই, কিছু নেই, একটা অ্যাবসার্ড একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, পড়াশোনা করছি কেন। বিশেষত সরকারি স্কুলের খুব খারাপ অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমি নিজে সরকারি স্কুলের ছাত্রী, তাই আমি জানি যে সরকারি স্কুলের পরিকাঠামোগত যে একটা অবনমন হয়েছে দীর্ঘ 10 বছরে, সেই অবনমনটা যেন আর না হয়। এবার যেন একটু শিক্ষা এবং স্বাস্থ্যের প্রতি সরকার মন দেয়। এই শিক্ষা ব্যবস্থাটা যেন এলিটিস্টদের মধ্যে আবদ্ধ না থাকে। এবং পরিশেষে এটুকুনি বলবো যে অ্যাজ এ ছাত্র হিসেবে যে সরকারি আসুক যেন শিক্ষাক্ষেত্রে বরাদ্দটা বাড়ায়। মন্দির মসজিদ নয়, ধর্ম বলতে ওরা বোঝে মানুষ শুধুই। তাই সরকারের কাছে চায় বৈষম্যহীন সাম্যের অধিকার। এলজিবিটি আইকিউর ক্ষেত্রে একটা বিরাট বড় অ্যামেন্ডমেন্ট এসেছে। তো এই এলজিবিটি আইকিউ মানুষদের, তারাও তো আমাদের সমাজের মানুষ, সেই মানুষদের যেন একটা নিরাপত্তার জায়গা তৈরি হয়। শিক্ষা খাতে বরাদ্দ, বেকারত্বেও তো অবশ্যই যেন সমাজে কম হয়। এর পাশাপাশি যে কোনো লিঙ্গের বা বৈষম্য বিরোধী বিভিন্ন স্টেপ এবং তার পাশাপাশি নিরাপত্তা এবং অবভিয়াসলি ক্লিননেসের ব্যাপারটা তো সরকারকে যেন একটুখানি নজর রাখে। সরকারি এবং বেসরকারিকরণের মধ্যে একটা ব্যালেন্স যদি থাকে সেটা একটা খুবই দরকার। স্বাস্থ্যের ক্ষেত্রে আমি একই কথা বলবো। স্বাস্থ্যসাথী এখন একটা মানে বেসরকারিকরণের দিকে আমাদের নিয়ে গেছে ঠিকই। আমি যদি বলি একটু উন্নতির কথা, কারণ পোটেনশিয়াল বলতে গেলে তো আমাদের রাজ্যে খুব কম নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেধা যেন আমরা হারিয়ে না ফেলি পরবর্তীকালে, সেদিকেও যেন একটু মানে কোথাও যদি নজর দেওয়া যায়। কেউ সরকারি চাকরির উপর ভরসা রাখতে পারছে না। এটা তো এটা একটা সরকার কেন, একটা সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। কারণ সরকারি চাকরি অ্যাকচুয়ালি রিজার্ভেশন দেয়, সরকারি চাকরি যে নিরাপত্তা দেয় সেটা বেসরকারি চাকরি দেয় না দুর্ভাগ্যবশত। তাই সরকারি চাকরির জায়গাটা সরকারকে সুনিশ্চিত করতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2, যেহেতু সরকারি চাকরি সবাইকে দেওয়া পসিবল না, রিমেইনিং পার্টটা যেটা আমরা বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই পার্টটার ক্ষেত্রে ভালো ভালো বিজনেসম্যানদের এখানে ইন্ট্রোডিউস করতে হবে। কিন্তু বিজনেসম্যানরা যখন ইন্ট্রোডিউস হচ্ছে, তখন যেন এটা না হয় যে যে অঞ্চলে বিজনেসম্যানরা তাদের ইন্ডাস্ট্রি বিল্ড করবে সেখানকার মানুষরা সঠিক রিহ্যাবিলিটেশন পাচ্ছে না, তাদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে না, এটা যেন না হয়। সেটা আমাদের চাহিদা তো খুব একটা বেশি থাকে না, নিম্নটুকুই চাহিদা থাকে, সেটাও আমাদের সরকার আমাদের দিতে পারে না।